পাঠানো হয়েছে, এত কিছুর মধ্যেও যখন আমরা এটা করেছি পজিটিভলি, আমরা এর পরেরটাও করবো। আমাদের উপর ভরসা রাখুন, আমরা আপনাদের পাশেই আছি। আমরা বলেছিলাম যে আমরা তার আগে বলেছিলেন যে কবে কমিশন থেকে আসবে, তবে আমরা বলেছিলাম ছেলেমেয়েরা এটা শুনে কেউ উঠবে না, আন্দোলন ওঠানো যাবে না। তারপরে ওনারা নিজেরা কথা বলে ইয়েতে ছিলেন হচ্ছে ডিএইচএস স্যার, মাননীয় মন্ত্রী, এবং সেদিন আমাদের যার কাছে ডেকে নিয়ে গেছিলেন তিনি, এছাড়া আরো 3 জন ছিল, কিন্তু তাদের ডেসিগনেশন বা নাম আমি জানি না। আমাদের সঙ্গে মন্ত্রী খুবই ভালো ব্যবহার করেছেন এবং বলেছেন, আমরা যখন বলেছি আমরা কার কাছে খোঁজ করতে আসবো, 1 মাস আমরা আসলাম না, 2 মাস নাগাদ আমরা কোথায় খোঁজ করবো, বলেছে আপনাদের খোঁজ করতে আসতে হবে না, আমরা আপনাদের খোঁজ করবো, আপনারা নিশ্চিন্তে যান। আমরা সবাই সবাইকে বলছি, এটা ওনারা জানবেন। এবং আমরা বলেছিলাম যে 12 দিন পর পে কমিশন কি বলেছে, কবে হবে, এটা শুনে আমরা চলে যেতে পারি না। তারপরেই ওনারা বলেন যে আমরা যখন বলি এটা 1 বছর 2 বছর, কেন অতদিন লাগবে? 1 মাসের মধ্যেও যেমন হবে না, তেমনি 1-2 বছরও লাগবে না, তার আগেই হবে। 3 মাস, 3-4 মাসের মধ্যেই হবে। আমরা পার্টিকুলারলি বলেছি যে আমরা কিন্তু বলবো 3-4 মাস, বলেছে হ্যাঁ বলুন, 3-4 মাসের মধ্যেই এটা হবে। নার্সেস ইউনিটির এই বক্তব্য ছিল 2021-এর, তবে এর পরেও চলে গিয়েছে মাসের পর মাস, অথচ দাবি আর পূরণ হয়নি, যার জেরে নার্সদের এই সংগঠনের আন্দোলনও জারি রয়েছে। এই অবস্থায় 16 ডিসেম্বর নার্সেস ইউনিটির তরফে কি বলা হয়েছে? নার্সেস ইউনিটির নেতৃত্বে আগামী 19 ডিসেম্বর করুণাময়ী বাসস্ট্যান্ডে দুপুর 1টা থেকে নার্সদের জামায়াত এবং তারপরে একটি মিছিল আছে স্বাস্থ্য ভবন পর্যন্ত। ইস্যু আমাদের বহু পুরনো দাবি এবং বহু লড়াই, বেতন বৈষম্য দূর করা, সেটাই মূল দাবি। তার সঙ্গে অবশ্যই আছে অভয় আর ন্যায় বিচার। ফলে আমাদের, আপনারা সকলেই জানেন যে আমাদের আন্দোলন থেকে আমরা স্বাস্থ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পেয়েছিলাম, আমরা হাইকোর্টে চিফ জাস্টিসের রায় পেয়েছি, তা সত্ত্বেও কিন্তু আমাদের দাবি এখনো অধরা, আমাদের বেতন বৈষম্য কিন্তু দূর হয়নি। তো এই দাবিতেই আমাদের এদিনকার জমায়েত এবং মিছিল, এবং আমাদের ডেপুটেশন আছে ডিএইচএস স্যার এবং প্রিন্সিপাল সেক্রেটারির কাছে। সেই দিন ডেপুটেশনের পর যেটুকু যা কথাবার্তা হবে তার উপর ভিত্তি করে আমাদের পরবর্তী আন্দোলন নির্ধারিত হবে। সেই আন্দোলন যে তীব্র হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ বেতন বৈষম্যটা এখন একটা এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে দেয়ালে পিঠ ঠেকে গেছে। ফলে এটা আমাদের সমাধান না করে আমাদের আর উপায় নেই। এই বেতন বৈষম্য নিরসনের দাবিতে আন্দোলন জারি রয়েছে দীর্ঘ বছর ধরে, তবে এই দাবি পূরণের লক্ষ্যে এবার আন্দোলন আরও তীব্র হওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই বিষয়টি নিয়ে 16 ডিসেম্বর নার্সেস ইউনিটির সেক্রেটারি ভাস্বতী মুখোপাধ্যায় কি বলেছেন? স্বাস্থ্য দপ্তরে এই সরকার আসার কিছুদিন আগের সরকারের আমলে আর কি শেষের দিকে স্বাস্থ্য দপ্তরে একটি ক্যাডার তৈরি হয় অ্যাসিস্ট্যান্ট সুপার, তারাও গ্রেড 2। তাদের স্কেল আর আমাদের স্কেলে বিস্তর ফারাক। তারা কিন্তু নন মেডিকেল এবং আমরা মেডিকেল। আমাদের যথেষ্ট হ্যাজার্ডস নিয়ে কাজ করতে হয়, আমাদের 12 ঘন্টা নাইট ডিউটি করতে হয়, আমাদের প্রমোশনের কোনো ঠিক নেই। সেখানে ওই অ্যাসিস্ট্যান্ট সুপাররা 12 নম্বর থেকে 14 নম্বর স্কেলে এখন জয়েন করে। 5 বছর পরে তাদের একটা স্কেল বাড়ে, গ্রেড 1 হয়, 16 নম্বর স্কেল হয়, এবং তার 5 বছর পরে তাদের একটা প্রমোশন হয়, 17 নম্বর স্কেল হয়, যেটা নার্সিং সুপারিনটেন্ডেন্ট থেকেও বেশি। ফলে 10 বছরের মধ্যে তাদের প্রমোশন এবং তারা 17 নম্বর স্কেল পায়। আর গ্রেড 2 স্টাফ নার্সদের একটা প্রমোশন পেতে 30 থেকে 32 বছর লেগে যাচ্ছে। ফলে আমরা মনে করি এই বঞ্চনা যেমন তীব্র হয়েছে, আন্দোলনও কিন্তু তীব্র হবে। ফলে আমরা এতদিন পর্যন্ত যে আন্দোলন করেছি সেই আন্দোলনে আমরা কখনোই রুগীদের পাশ থেকে সরে আসিনি। কিন্তু এবার যদি দরকার হয় আমরা চেষ্টা করব নাই করতে, কিন্তু যদি দরকার হয় আমাদের সেই পর্যন্ত যেতে হবে, কারণ বঞ্চনাটা খুবই তীব্র হয়ে গেছে, দেয়ালে পিঠ ঠেকেছে। আমরা কিন্তু এটা নিয়ে বেশি দিন আর চলতে পারবো না।